ছোলার ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা এঁচোড়ের রেসিপি শেয়ার করব, যেটার স্বাদ সম্পূর্ণ আলাদা হয়, ভীষণ ভালো খেতে হয়, যেটা লুচি, রুটি, পরোটা বা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। এঁচোড়ের সিজন শেষ হওয়ার আগে অবশ্যই রেসিপিটা ট্রাই করার রিকোয়েস্ট রইল। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা, রান্নাঘরে পরিবার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। ছোলার ডাল দিয়ে নিরামিষ এঁচোড়ের এই রেসিপিটার জন্য প্রথমেই একটা বাটিতে 1 গ্লাস পরিমাণে জল নিয়েছি। তাতে হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ লবণ ভালো করে জলের সাথে মিশিয়ে রাখছি। এরপর আমরা এঁচোড়টা কেটে নেব। তার জন্য এখানে আমি অর্ধেক পরিমাণে এঁচোড় নিয়েছি, আর ওই যে লবণ হলুদ গোলানো জলটা, ওতেই কিন্তু আমরা এঁচোড়টা কেটে কেটে রাখবো, নাহলে এঁচোড়টা কালো হয়ে যাবে। তো অর্ধেক পরিমাণে এঁচোড়েই আমার হয়ে যাবে, তাই আমি একটা অর্ধেক এঁচোড় নিয়েছি। প্রথমে এঁচোড়টাকে বড় টুকরো করে কেটে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এঁচোড়ের খোসা কিন্তু একটু মোটা করে ছাড়াতে হয়। এঁচোড়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে এরকমভাবে এর যে বোটার অংশটা সেটাকে বাদ দিয়ে ছোট টুকরো করে কেটে নেব। আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটেছি, আপনারা পছন্দ মতো টুকরো করে কেটে নিতে পারেন। তো দেখুন, আমি এরকম টুকরো করে পুরো এঁচোড়টা কেটে নিচ্ছি। কেটে নিয়ে ওই যে লবণ হলুদ মেশানো জলটার মধ্যে এঁচোড়টাকে ভিজিয়ে রেখেছি, এতে করে এঁচোড়টা কালো হবে না। তো এরপর আমি একটা বাটিতে হাফ কাপ পরিমাণে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি 3-4 ঘন্টা আগে। ডালটা কিন্তু এখানে ভালোভাবে ভিজে গেছে। আর এখানে আমি 1.5 থেকে 2 খানা আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি আলুটা দেবো রান্নাতে, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর একটা মিক্সির জারে 1 ইঞ্চি পরিমাণে আদা, একটা মাঝারি সাইজের টমেটো আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। তো মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। আর এইদিকে আমি নিয়েছি একটা প্রেশার কুকার। প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল, আর জলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ। আর ওই যে এঁচোড় কেটে আমি হলুদ লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে এঁচোড়গুলোকে ছেঁকে ছেঁকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আর প্রেশার কুকারে ঢাকনিয়াকে হাই ফ্লেমে একটা সিটি দেব। সিটি পুরোপুরি বসে গেলে এঁচোড়টাকে খুলে জল ঝরিয়ে নেব। এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তাতে দিয়ে দিয়েছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ মৌরি, একটু দিয়েছি জয়িত্রী, 1 টুকরো দিয়েছি জায়ফল, 2টো এলাচ, 4টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি দিয়েছি। খালি খোলায় ড্রাই রোস্ট করে নেব, তেল ছাড়া 2 থেকে 3 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে। যখন মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে ঠিক ততক্ষণ পর্যন্ত। তো ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। 3 থেকে 4 মিনিট সময় লাগবে আলুগুলোকে ভাজা হতে। আর দেখুন, বেশ আলুর গায়ে রং ধরে গেছে। এরপর আলুগুলোকে তেল ছেঁকে তুলে নেব। তো আলুগুলোকে এখানে তুলে নিয়েছি, আর যে তেল আছে সেই তেলেই জল ঝরিয়ে রাখা এঁচোড়গুলো আমি দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলোকে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে এঁচোড়গুলোকেও ভেজে নেব। এঁচোড়গুলো ভাজতে একটু সময় লাগবে, 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে ভাজবো। আর যখন এঁচোড়ের গায়ে হালকা লালচে দাগ ধরবে তখন আমি এঁচোড়গুলোকে তুলে নেব। এঁচোড়গুলো কিন্তু ভালোভাবে ভাজা হতে হবে, তবেই কিন্তু এঁচোড়ের স্বাদ বেশি ভালো হবে। এরপর ওই কড়াইটা আমি একটু পরিষ্কার করে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি আবারও 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। ফোড়নে দিয়েছি একটা এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি, হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটা 30 সেকেন্ড নেড়ে নিয়ে দিয়ে দিয়েছি আগে থেকে তৈরি করে রাখা মশলাটা। মশলাটা নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। এরপর জল ছেঁকে আগে থেকে ভিজিয়ে রাখা ডালটা আর ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি। ডাল আর আলুটা নেড়ে চেড়ে আবারও সুন্দর করে একটু কষিয়ে নেব 2 মিনিট মতো। যখন খুব ভালোভাবে সমস্ত কিছু কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে উষ্ণ গরম জল। আর জলটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 10 মিনিট মতো, যাতে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর ডালটাও বেশ কিছুটা সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে
আগে থেকে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণে। আর মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি 2 মিনিট মতো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এঁচোড়টা দিয়েও আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব খুব ভালো করে। তো 2 মিনিট মতো এঁচোড়টাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব, এতে কষানোটা অনেক বেশি ভালো হবে। তাই ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট মতো সমস্ত কিছু কষিয়ে নিয়েছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আর মশলা থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছি। আবারও সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব উষ্ণ গরম জল। অবশ্যই রান্নায় উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করবেন। আর মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে। এখানে আমি মোটামুটি 1 কাপ মতো উষ্ণ গরম জল দিয়েছি, তবে আপনারা যেরকম ঝোল পছন্দ করেন সেই বুঝে জলটা অ্যাড করবেন। যেহেতু সমস্ত কিছু সেদ্ধ আছে তাই খুব বেশি ঝোলের কিন্তু প্রয়োজন নেই। সমস্ত কিছু নেড়ে চেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। ফুটে উঠলে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। 5-7 মিনিট পর ঢাকনা খুলে সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু আমি ডালটা সেদ্ধ হয়েছে কিনা সেটাও একটু দেখে নিচ্ছি। দেখুন ডালটা কিন্তু টিপলে গলে গেছে, বোঝা যাচ্ছে। এদিকে গোটা গোটা আছে, ঠিক এরকমই হবে এই রান্নাটায়। কিন্তু ডালটা পুরোপুরি সেদ্ধ হবে না। আমি স্বাদ ব্যালেন্সের জন্য 1 চা চামচ চিনি অ্যাড করেছি। আর চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট মতো রান্না করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। একদম শেষে ঘিটা অ্যাড করতে হবে। আর তার সাথে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাও 1 চা চামচ পরিমাণে অ্যাড করে দিলাম। এরপর সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 5-7 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে সার্ভ করুন, খেতে ভীষণ ভালো হয়। তবে এই রেসিপিটা কিন্তু লুচির সাথে খেতেও বেশ ভালো লাগে। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।